বন্ধুরা, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং মুকেশ আম্বানি সম্পর্কে আপনারা তো সবাই জানেন। একজন হচ্ছে পৃথিবীর সবচেয়ে ধনী ফুটবল খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং অন্যদিকে রয়েছে এশিয়ার সবচেয়ে বড় বিজনেসম্যান মুকেশ আম্বানি। এদের দুজনের মধ্যে কমন বিষয়টি হলো এরা প্রতিদিন হাজার হাজার কোটি টাকা ইনকাম করে এবং কোটি কোটি টাকা নিজেদের বিলাসিতায় খরচ করে থাকেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এই দুজন ধনী ব্যক্তির মধ্যে তুলনামূলক আলোচনা করে দেখব যে টাকা পয়সা এবং গাড়ি বাড়ির দিক থেকে কে বেশি এগিয়ে রয়েছে। এছাড়াও দেখব যে কে বেশি লাক্সারিয়াস জীবনযাপন করে থাকেন। সুতরাং ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর চ্যানেলে যারা নতুন, आपके सामने एक बड़ा सा रेड बटन है। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার আমরা জানবো মুকেশ আম্বানি কিভাবে কোটি কোটি টাকা তার রিলায়েন্স কোম্পানি থেকে আয় করে এবং কিভাবে তিনি পানির মতো টাকা খরচ করে থাকেন। বলা হয়ে থাকে যে মুকেশ আম্বানির পকেট থেকে যদি 2000 টাকার একটি নোট পড়ে যায়, সেই নোটটিকে পুনরায় তুলতে যে সময় লাগবে সেই সময়ের মধ্যে মুকেশ আম্বানি আরও 50,000 টাকা ইনকাম করে ফেলবেন। বন্ধুরা, 2024 সালে ফোর্বস পত্রিকা অনুসারে মুকেশ আম্বানির টোটাল নেটওয়ার্থ হচ্ছে $110 বিলিয়ন। তাই এখান থেকে আমরা বুঝতে পারছি যে টাকার দিক থেকে মিস্টার বিস্ট মুকেশ আম্বানির পায়ের কাছেও আসতে পারবে না। বন্ধুরা, এটা জেনে অবাক হবেন যে মুকেশ আম্বানির কাছে এত কোটি কোটি টাকা থাকা সত্ত্বেও তিনি নিজের পেছনে খুব একটা টাকা খরচ করেন না। তিনি তার যাবতীয় টাকাগুলোকে তার পরিবারের পেছনে পানির মতো খরচ করে থাকেন। মুকেশ আম্বানি তার মেয়ের বিয়েতে 700 কোটি টাকা খরচ করেছিলেন, যেটি ভারতবর্ষের সবচেয়ে ব্যয়বহুল বিয়ে হিসেবে ধরা হয়ে থাকে। মুকেশ আম্বানি তার পার্সোনাল ইভেন্টগুলোতে কোটি কোটি টাকা খরচ করে থাকেন। মুকেশ আম্বানি তার স্ত্রীর বার্থডে পার্টিতে 220 কোটি টাকা খরচ করেছিলেন। মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানির বার্থডে পার্টি ভারতের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। নীতা আম্বানির বার্থডে পার্টি পালন করা হয়েছিল উমায়দ ভবন প্লেসে এবং নীতা আম্বানির এই বার্থডে পার্টিতে দেশ বিদেশ থেকে অনেক সেলিব্রিটি এবং বড় বড় বিজনেসম্যানরা হাজির হয়েছিল শুধুমাত্র নীতা আম্বানিকে উইশ করার জন্য। এবং মুকেশ আম্বানি এই বার্থডে পার্টিতে যাদেরকে ইনভাইট করেছিলেন তাদেরকে নিয়ে আসার জন্য স্পেশাল 32টি প্লেন বুক করেছিলেন। মুকেশ আম্বানির এই বার্থডে পার্টিতে পৃথিবীর সব রকম খাবারের আয়োজন করা হয়েছিল। কি ছিল না এই বার্থডে পার্টিতে! সাউথ ইন্ডিয়ান থেকে শুরু করে নর্থ ইন্ডিয়ান, চাইনিজ থেকে শুরু করে ইউরোপের সমস্ত রকম খাবারের আইটেম এই বার্থডে পার্টিতে শোভা পাচ্ছিল। এবং এই বার্থডে পার্টিতে যে ফুলগুলো দিয়ে সাজানো হয়েছিল সেই ফুলগুলো স্পেশালিভাবে থাইল্যান্ড থেকে অর্ডার করে নিয়ে আসা হয়েছিল, যেগুলি পৃথিবীর সবচেয়ে দামি ফুলগুলির মধ্যে অন্যতম ছিল। বন্ধুরা, 220 কোটি টাকা খরচ করে মুকেশ আম্বানি তার স্ত্রীর জন্য পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল বার্থডে পার্টির আয়োজন করেছিলেন, যা আজ পর্যন্ত পৃথিবীর সবচেয়ে দামি বার্থডে পার্টি হিসাবে পরিচিত। বন্ধুরা, মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি শুধুমাত্র তার বার্থডে পার্টিতে যদি 220 কোটি টাকা খরচ করে থাকেন, তাহলে বুঝতে পারছেন যে তিনি কিভাবে বিলাসবহুল জীবনযাপন করে থাকেন। মুকেশ আম্বানি মিস্টার বিস্টের মতোই দামি দামি গাড়ি চালাতে পছন্দ করেন। মুকেশ আম্বানির কাছে রয়েছে 170টিরও বেশি লাক্সারিয়াস কার। মুকেশ আম্বানির দামি গাড়িগুলির মধ্যে রয়েছে ব্যান্ডলি, মার্সিডিস বেঞ্জ, BMW, ল্যাম্বরগিনি, ফেরারি এবং আর জানি না কতই না লাক্সারিয়াস কার রয়েছে তার কাছে। মুকেশ আম্বানি কারগুলো বেশিরভাগই বুলেট প্রুফ হয়ে থাকে, কারণ এত বড় মাপের একজন বিজনেসম্যানের কাছে বুলেট প্রুফ গাড়ি থাকাটাই স্বাভাবিক এবং অন্যান্য গাড়ির তুলনায় এগুলো অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে থাকে। বন্ধুরা, আপনারা হয়তো অনেকে জানেন না যে পৃথিবীর সবচেয়ে দামি বাড়িটি রয়েছে মুকেশ আম্বানির কাছে। মুকেশ আম্বানির বাড়িটির নাম হচ্ছে অ্যান্টিলিয়া এবং এই বাড়িটি 4 লক্ষ স্কোয়ার ফিট জায়গা জুড়ে রয়েছে। এই বাড়িটিতে 5 স্টার হোটেলের মতো সব রকম সুযোগ সুবিধা রয়েছে, যেমন এই বাড়িটিতে রয়েছে 50টি সিটের একটি থিয়েটার, গার্ডেন, জিম, সুইমিং পুল, এছাড়াও অনেক কিছু সুযোগ সুবিধা রয়েছে। 27 তলায় এই বিল্ডিংয়ে প্রায় 600 জন কর্মী কাজ করে থাকেন এবং তাদের এক একজনের বেতন 2 লক্ষ টাকারও বেশি হয়ে থাকে। অন্যদিকে এবার আমরা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সম্পত্তির পরিমাণ জেনে আসি। বন্ধুরা, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে চেনে না এমন মানুষ পৃথিবী খুঁজে পাওয়া যাবে না। ফুটবলের সবচেয়ে জনপ্রিয় তারকা হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বন্ধুরা, ফুটবলের সবচেয়ে ধনী এবং বিলাসী ফুটবলার বলা হয় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো টোটাল 4টি সন্তানের বাবা। এছাড়াও বিলাসবহুল বাড়ি এবং পৃথিবীর সবচেয়ে দামি দামি গাড়িগুলি পড়ে রয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর গ্যারেজে। এছাড়াও পৃথিবীর সবচেয়ে দামি জেট প্লেন রয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর কাছে। বন্ধুরা, আপনি জেনে অবাক হবেন যে কোভিড-19-এর সময় রোনাল্ডো নিজের পরিবারকে নিরাপদ রাখতে 400 কোটি টাকা দিয়ে একটি প্রাইভেট আইল্যান্ড কিনে নিয়েছিলেন এবং কোভিড-19-এর সময় রোনাল্ডো তার পরিবারের সঙ্গে এই আইল্যান্ডটিতে বসবাস করতেন। বন্ধুরা, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে পৃথিবীর সবচেয়ে সেরা খেলোয়াড় হিসেবে ধরা হয়ে থাকে এবং পৃথিবীর সবচেয়ে ধনী ফুটবল খেলোয়াড়দের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। 1 নম্বরে রয়েছে ফাইকবল গিয়া, যিনি একজন ব্রুনাইন রাজ পরিবারের সদস্য এবং ফাইকবল গিয়া তার সম্পদ উত্তরাধিকার সূত্রে পেয়েছে। কিন্তু ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তার যাবতীয় সম্পদ তিনি ফুটবল খেলে এবং বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে স্পন্সর করে আয় করেছেন। পৃথিবীর সবচেয়ে হ্যান্ডসাম এবং স্টাইলিশ ফুটবলার বলা হয়ে থাকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বর্তমানে ইউরোপ ছেড়ে সৌদি আরবে পাড়ি দিয়েছেন এবং তিনি সৌদি আরবের ক্লাব আল নাসেরের হয়ে খেলছেন।
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে আমরা সবাই অনেক ধনী ফুটবলার হিসেবে চিনে থাকলেও তিনি আজকে যে জায়গায় পৌঁছেছেন সেই জায়গায় পৌঁছাতে তিনি অনেক স্ট্রাগল করেছেন। মাত্র 15 বছর বয়সে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর হার্টে এমন একটি রোগ ধরা পড়েছিল যার কারণে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ডক্টর বলেছিল যে সে কোনোদিন ফুটবল খেলতে পারবে না। কিন্তু ফুটবলের পেছনে পাগল রোনাল্ডো তার জেদ কখনো ছাড়েননি এবং নিজের হার্টের অপারেশন করে সে পুনরায় ফুটবল খেলার জন্য প্রস্তুত হয়। ছোটবেলা থেকে রোনাল্ডো ফুটবলের পেছনে এমন পাগল ছিল যে পড়াশোনা ছেড়ে সে সবসময় ফুটবল খেলাকে কেরিয়ার হিসেবে বেছে নিয়েছিল। তাই একদিন রোনাল্ডোকে তার শিক্ষক পড়াশোনার জন্য বকাবকি করায় রোনাল্ডো সেই শিক্ষককে চেয়ার ছুঁড়ে মেরেছিলেন, যার পর থেকে রোনাল্ডোকে সেই স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল। বন্ধুরা, ফোর্বস পত্রিকা অনুসারে 2024 সালে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর টোটাল নেটওয়ার্থ হচ্ছে প্রায় $500 মিলিয়ন, যা ভারতীয় টাকায় প্রায় 4100 কোটি টাকা। তাই টাকার দিক থেকে শাহরুখ খান রোনাল্ডোর থেকে অনেক বেশি এগিয়ে রয়েছেন। বন্ধুরা, এতগুলো টাকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো শুধুমাত্র ফুটবলে লাথি মেরে আয় করেননি, তিনি টাকা আয় করেছেন বিভিন্ন কোম্পানির অ্যাডভার্টাইজমেন্ট করে, বিভিন্ন কোম্পানির ব্র্যান্ডের সঙ্গে পার্টনারশিপ করে। এছাড়া বড় বড় কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে আছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। রোনাল্ডোর ব্যবসার কথা বললে রোনাল্ডোর CR7 নামে একটি বড় পারফিউমের ব্যবসা রয়েছে। এছাড়াও দেশ বিদেশে রোনাল্ডোর অনেকগুলি হোটেল রয়েছে যেখান থেকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো প্রতি মাসে কোটি কোটি টাকা আয় করে থাকেন। শাহরুখ খানের মতো ক্রিশ্চিয়ানো রোনাল্ডো দামি দামি ঘড়ি পরতে পছন্দ করেন। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর কাছে রোলস রয়েস কোম্পানির একটি ঘড়ি রয়েছে যার মূল্য ভারতীয় টাকায় প্রায় 3 কোটি টাকা। এছাড়াও অনেকগুলি ব্র্যান্ডের কোটি কোটি টাকা দামের ঘড়ি রয়েছে রোনাল্ডোর কাছে। বন্ধুরা, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ইনস্টাগ্রামে এখনও পর্যন্ত 600 মিলিয়নের উপরে ফলোয়ার্স রয়েছে এবং শুধুমাত্র ইনস্টাগ্রাম থেকে তিনি প্রতি পোস্টের জন্য 20 কোটি টাকা চার্জ নিয়ে থাকেন। তো এবার আমরা রোনাল্ডোর বাড়ি সম্পর্কে কিছু তথ্য জেনে নেব। রোনাল্ডোর বিভিন্ন দেশে অনেকগুলি বাড়ি রয়েছে, কিন্তু রোনাল্ডো যে দুইটি বাড়ির জন্য বেশি ফেমাস সেই দুইটি বাড়ি রয়েছে পর্তুগালে এবং স্পেনে। রোনাল্ডোর প্রথম বাড়িটি রয়েছে মাদ্রিদ, স্পেনে। রোনাল্ডোর স্পেনের এই বাড়িটিতে 5 স্টার হোটেলের মতো সব রকম সুযোগ সুবিধা রয়েছে। রোনাল্ডো এই বাড়িটিতে নিজের পরিবারের সঙ্গে থাকেন। রোনাল্ডোর এই বাড়িটিতে রয়েছে ফুটবল পিচ, সুইমিং পুল, লাইব্রেরি এবং ইনডোর জিম। এছাড়া পর্তুগালে রোনাল্ডোর এই বাড়িটি কোনো রাজমহলের চেয়ে কম কিছু নয়। রোনাল্ডোর পর্তুগালে এই বাড়িটি 3100 স্কোয়ার ফিট জায়গা জুড়ে রয়েছে এবং বলা হয়ে থাকে পর্তুগালের দামি বাড়িগুলির মধ্যে এটি অন্যতম। রোনাল্ডোর এই বাড়িটির মূল্য প্রায় 80 কোটি টাকা।